আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবার আগে বলতে চাই, আমার ফার্স্ট ব্লগে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চলে এসেছি আমার নেক্সট ব্লগ নিয়ে। এই ব্লগে দেখুন, আজকে শুক্রবার, সবারই ছোটোখাটো কিছু বাজার থাকে, বড় ফ্যামিলি ছোটো ফ্যামিলি সবার জন্য। আর আমাদের তো মনে করেন মাথার উপরে বটগাছই নেই, অর্থাৎ বাবা নেই। বটগাছ তো সবার, বটগাছ বলতে আমরা কী বুঝি? বাবা, তাই না? এই দেখুন, আমাদের মেয়েদেরই সব কিছু করতে হয়। সকালে বাজার করছি, কিছু কেনাকাটা করছি আমাদের সাধ্য মতো। দেখি কতদিন এটা আমাদের সংসারে কাজে লাগে। এই যে কিছু পেঁয়াজ কিনছি, এটা এখন চেষ্টা করব যতদূর অল্প অল্প করে খেয়ে নিয়ে যাওয়া যায়। এখানে আছে দেখুন পেঁয়াজ, তারপরে দেখবেন পেঁয়াজ, তারপরে আদা, নিচে আছে আলু, তারপরে রসুন। এই তো আমাদের টুকিটাকি বাজার। কিছু মনে করবেন না, আমাদের ছোটো কাঁচা পাকা রান্নাঘর, আমাদের হাইফাই সেরকম কোনো কিছু নেই, ছোট্ট একটি পরিবার আমাদের। আর শুক্রবার তো সবার কাছে স্পেশাল কিছু রান্না থাকে আমাদের ছোট পরিবারের জন্য, এবং এতিম একটা ছোট্ট পরিবারের বা ফ্যামিলি যেটাই বলেন সেটার জন্য আজকে আমাদের ছোট্ট রান্না বান্না। আমাদের ছোট্ট রান্না বলতে এই যে একটা মুরগি, ছোট একটা মুরগি, আর এই পাশে দেখতে পাচ্ছেন কিছু মুরগি কাটা আগে থেকে ছিল, সেটা এখন মিশিয়ে রান্না করব। সাইডে আছে কলিজা, গরুর কলিজা, কিছু মাংস। এটা আজকের শুক্রবারে একটু আমাদের স্পেশাল রান্না। আব্বু থাকলে হয়তো এর চেয়ে বেশি বা বেটার কিছু হতো। তো দর্শক, আমার যদি কোনো ভিডিওতে ভুল থাকে আমার দৃষ্টিতে দেখবেন। আর রান্নার শেষে অবশ্যই আপনাদের দেখব কেমন রান্না হলো। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখে আপনাদের কেমন মনে হচ্ছে রান্না। আর কি বলবো, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ছোট্ট পরিবারের জন্য। আল্লাহ যেন সবসময় আমাদের সাথে থাকে। আর আমরা যারা নতুন ব্লগার আছি তাদের সাপোর্ট করবেন। অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।